মজলুম জননেতা মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক প্রয়াত কাজী জাফর আহমদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। ৩২,০০০ বামপন্থী কর্মীদেরকে গুলি করে হত্যা করেছিল তার বাবা। আমি তাকে ছোট করব না, উনি একজন জাতীয় নেতা, তার মর্যাদা সে পাবে। কিন্তু তার কন্যা বিডিআর কিলিং থেকে শুরু করে আজ পর্যন্ত ৩ বার গণহত্যা করেছে। এই গণহত্যার দায়ে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নিয়ে তাকে বাংলার মাটিতে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করেন, বিচারের সম্মুখীন করেন। আলোচনায় অংশ নেয়া জাতীয় নেতারা বলেন, আন্দোলনের প্রাথমিক বিজয় এলেও কিছু কিছু অশুভ শক্তির আলামত দেখা যাচ্ছে। বাংলাদেশের ওপর প্রভুত্বের চেষ্টা না করতে ভারতের প্রতি আহ্বান জানান তারা। অতীতে ন্যায় সংগ্রামের বিজয়ের পরে ছদ্মবেশীরা বিভিন্নভাবে নতুন আঙ্গিকে, নতুন প্রেক্ষাপটে, নতুন সাজে আবির্ভূত হয়। এখনই সরকারকে বলতে হবে, আমাদের প্রতিবেশীকে বোঝাতে হবে, তুমি যদি আমাদের বন্ধু হও তাহলে বন্ধুর মতো আচরণ করো। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে, ওই দিন আর চলবে না। প্রভুত্ব চলবে না। প্রভুত্ব করে কেউই আমাদেরকে দাবি রাখতে পারবে না। আবার বলি, এটা হই হই করে আবেগের বিষয় নয়। আমরা কতখানি এটা লড়াই করতে পারবো, এখন যারা আছেন কিংবা ভবিষ্যতে যারা যাবেন তাদের সবাইকে মনে করতে হবে বাংলাদেশেরও স্টেক আছে, আমাদেরও সম্ভব। যদি কেউ মনে করে ওরা বড় দেশ, ওরা যা ইচ্ছা তাই করতে পারে, আমি বলি আমরা ছোট দেশ হলেও শেষ পর্যন্ত এমন কিছু করতে পারি যাতে তাদের নিজেদের সংহতি নিয়ে উপস্থিত তৈরি হতে পারে। বিপ্লবের চেতনাকে সুসংহত করতে অতি দ্রুত রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোডম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারকে আলোচনারও দাবি জানান তিনি। যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা, কারণ এখান থেকেই তো দেশের সব কিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় 16-17 দিন হচ্ছে, এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে, তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে, তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্বগুলো পালন করছে। দেশের জন্য যে নতুন সময় এসেছে তার জন্য ছাত্র জনতার ভূমিকার কথা আবারও স্মরণ করেন বিএনপি মহাসচিব। এই অর্জনে পৌঁছাতে গেল 16 বছরে বিএনপিরও 800 নেতাকর্মী গুম এবং 2000 নেতাকর্মীর গুলিতে হত্যার শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। 2000-এর মতো নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মামলা করা হয়েছে আমাদের।